আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার আজাদ। আমাদের চ্যানেল ডিপার্টমেন্ট অফ লিডারশিপ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক কপি পেস্ট ইফেক্ট অফ সাবকনশিয়াস মাইন্ড নিয়ে আলাপ করব। তো আমরা এখানে যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা যেভাবে কপি পেস্টের মাধ্যমে শর্ট টার্ম এবং লং টার্মে কোনো একটা ফাইল কম্পিউটারে সেভ করে রাখি, সেভাবে কিন্তু আমরা বা আমাদের মাইন্ডেও কিন্তু আমরা কপি পেস্ট ইফেক্টের মাধ্যমে একটা জিনিসকে কিন্তু লং টার্ম এবং শর্ট টার্মে সেভ করে রাখতে পারি। তো আমরা এখানে প্রথম দেখিয়েছি যে যেকোনো একটা স্কিল আপনি আহ, উম, শেখার আগে অবশ্যই আপনার মাইন্ডকে কিন্তু ট্রেনিং করে নিতে হবে। বিকজ আমাদের সাবকনশিয়াস মাইন্ড সবসময় কিন্তু নেগেটিভ জিনিসের প্রতি তার আকর্ষণ, এবং সহজেই কোনো জিনিসে মজা পাওয়া যায় বা অ্যামিউজমেন্ট পাওয়া যায় বা শর্ট টার্ম কোনো বেনিফিট পাওয়া যায় সেইটার দিকে কিন্তু সেটা কিন্তু নেগেটিভলি বায়াসড। এই জন্য কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডের এই থটগুলিকে রেগুলেট করতে হবে। এবং আমাদের সাবকনশিয়াস মাইন্ড যেহেতু 95% কাজকে আমাদের কন্ট্রোল করে থাকে অ্যারাউন্ড, সেজন্য কিন্তু এটা খুবই একটা জরুরি ব্যাপার যে সাবকনশিয়াস মাইন্ডকে রিপ্রোগ্রামিং করা। এবং আমাদের আমরা যখন শৈশবকালে থাকি, তখন কিন্তু আমাদের আপ টু এইজ 7 আমাদের পরিবেশ এবং আমাদের চারিদিকের বিলিভ এইগুলির উপরে কিন্তু আমাদের সাবকনশিয়াস মাইন্ডটা অনেকটাই প্রোগ্রাম হয়ে থাকে। এজন্য ছোটবেলায় আপনার পরিবেশ পরিস্থিতি এবং আপনার বিলিভ সিস্টেমটা ডেভেলপ করা খুবই জরুরি, এবং পারিপার্শ্বিক অবস্থা বুঝে কিন্তু আমাদের বাচ্চাদের কিন্তু সেভাবে ট্রেন আপ করে বড় করতে হবে। এরপরে আমাদের মাইন্ডকে আমরা তিনটা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে আনকনশাস মাইন্ড, সেটা হচ্ছে যে আমাদের যেমন পালস, আমাদের শ্বাস প্রশ্বাস, ইমিউন সিস্টেম, সেটা হচ্ছে আমাদের আনকনশাস মাইন্ড কন্ট্রোল করে থাকে। কনশাস মাইন্ড যেটা করে ডাইরেক্টলি কন্ট্রোল করে আমাদের, যেমন আমরা যখন চিন্তা করি, ক্রিটিক্যাল থিঙ্কিং করি, ডিসিশন মেকিং করি বা একটা ম্যাথের প্রবলেম সলভ করি, সেটা কিন্তু আমরা ডাইরেক্টলি করছি, এটাকে বলা হয় কনশাস মাইন্ড। আর সাবকনশাস মাইন্ড হচ্ছে যে আমাদের অলরেডি কোনো কিছু আমাদের মাথার মধ্যে সেভ করা আছে, ব্রেনে সেভ করা আছে, সেই জিনিসটা আমাদের ব্রেন এবং মন থেকে কিন্তু এটা অটোমেটিকলি আসে, এবং এটা কিন্তু লং টার্ম মেমোরিটাকে ব্যবহার করে এই ডিসিশনগুলি কি আমরা নিয়ে থাকি। এরপরে যেটা কপি পেস্ট ইফেক্ট, সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের কনশাস মাইন্ড এবং সাবকনশাস মাইন্ডকে একটা কম্পিউটারের সাথে তুলনা করি, কম্পিউটারে একটা ফাইল যখন আমরা কপি করি সেটা শর্ট টার্ম সেভ হয়। এই জন্য আমরা বলেছি কনশাস মাইন্ডে আমাদের যখন কোনো একটা জিনিস আসে তখন কিন্তু এটা শর্ট টার্মে সেভ হয়। এটা যখন আমরা রিপিটেটিভলি বারবার করতে থাকি তখন কিন্তু এইটা পেস্ট হয়। হ্যাঁ, তখন এটাকে আমরা বলি সাবকনশাস মাইন্ড। তো তো জিনিসটা বোঝা গেল। তো এটা কি আমরা বলছি কপি পেস্ট। কপি মানে হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডে সব টাইমে আসছে, আর কনশিয়াস মাইন্ডে শর্ট টার্মে আসছে, এবং পেস্ট মানে হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডে লং টার্মে এটা আসছে। এবং কনশিয়াস মাইন্ড কিন্তু আমাদের একটা ডিসিশন নেওয়ার জন্য সময় নেয়, বিকজ এখানে কিন্তু ডিসিশনটা আগে থেকে সেভ করা থাকে না, এই জন্য কিন্তু টেক টাইম। সাবকনশিয়াস মাইন্ড কিন্তু এটা করার জন্য কখনো সময় নেয় না। তো আমাদের সাবকনশিয়াস মাইন্ড যখন কাজ করবে সেটা আমরা কিভাবে বুঝবো? যে আমরা তখন ভালো ফিল করব, কনফিডেন্ট ফিল করব, পিসফুল ফিল করব, রিস্ক নিতে আমরা ভয় পাবো না, এবং উই উইল অ্যাট্রাক্ট মোর অপরচুনিটি। তো আশা করি ভিউয়ার্স আমাদের ইনফরমেশনগুলি কাজে লাগবে। সো কপি এবং পেস্ট জিনিসটা আপনি বুঝতে পেরেছেন যে কনশিয়াস মাইন্ড এবং সাবকনশিয়াস মাইন্ড কিভাবে জিনিসটাকে করে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং।